ভুতুড়ে মঙ্গল, লাল মরুভূমির অভিশাপ। সাল 2050। মানুষ তখন মঙ্গল গ্রহে কলোনি বানিয়ে ফেলেছে। পৃথিবী থেকে হাজার হাজার মানুষ মঙ্গলে পাড়ি জমিয়েছে। তাদের নতুন বস্তি মঙ্গল সিটি -1। মঙ্গল সিটির উত্তর পাশে ছিল এক রহস্যময় অঞ্চল, লাল বালির টিলা, যার নাম রাখা হয়েছিল মৃত অঞ্চল, ডেড জোন। কেউ ওখানে যেতে সাহস করত না, কেননা প্রতি রাতে সেখান থেকে অদ্ভুত শব্দ আসত, যেন কেউ হাহাকার করছে। হয়েছিল মৃত অঞ্চল, ডেড জোন, আর কেউ ওখানে যেতে সাহস করত না, কেননা প্রতি রাতে সেখান থেকে অদ্ভুত শব্দ আসত, যেন কেউ হাহাকার করছে। দল পাঠানো হয়। নাসা আর আন্তর্জাতিক মহাকাশ গবেষণা সংস্থা সিদ্ধান্ত নেয় এই ডেড জোন নিয়ে গবেষণা করতে হবে। একটি 6 সদস্যের দল পাঠানো হয় সেখানে। দলের সদস্যরা: কমান্ডার আরিফ, বিজ্ঞানী মেহজাবিন, প্রকৌশলী সোহেল, নিরাপত্তা অফিসার ক্যাপ্টেন লারা, ড্রোন অপারেটর জন, চিকিৎসক ডা. মারিয়া। তারা ডেড জোনের একেবারে মাঝখানে পৌঁছায়। চারদিকে শুধু লাল বালি, বিশাল গর্ত আর বাতাসে ধোঁয়ার মতো হালকা কুয়াশা। প্রথম অদ্ভুত ঘটনা, তারা একটি প্রাচীন সুড়ঙ্গ খুঁজে পায়। মেহজাবিন রাডারে দেখতে পান, এটা তো মানুষের তৈরি কোনো সুড়ঙ্গ নয়। কিন্তু এখানে তো মানুষ কখনো আসেনি। সুড়ঙ্গে নেমে গিয়ে তারা দেখতে পায় দেয়ালে অদ্ভুত ছবি, অজানা প্রাণীদের রক্ত লাল চোখ, আর কিছু রহস্যময় চিহ্ন। এরপরই শুরু হয় অদ্ভুত ঘটনা। ড্রোন নিজে নিজে বন্ধ হয়ে যায়। আমার মনে হচ্ছে কেউ আমাদের দেখছে। হঠাৎ করে ভেসে আসে কান্নার মতো শব্দ। তোমরা কেন এসেছ? আত্মার উপস্থিতি। তাদের সামনে এক ঝলক ধোঁয়া ঘুরে উঠে আসে, আর তার মাঝে দেখা যায় একটা সাদা রঙের ছায়া। তার চোখ নেই, মুখ নেই, শুধু ধোঁয়া আর একটা হালকা মেয়েলি কণ্ঠস্বর। এরা আমায় মেরে ফেলেছিল। আমি আটকে আছি এখানে। মঙ্গল গ্রহের প্রাচীন রহস্য। মেহজাবিন গবেষণা করে আবিষ্কার করেন লক্ষ লক্ষ বছর আগে মঙ্গলেও সভ্যতা ছিল। সেখানে বাস করত এক বুদ্ধিমান জাতি, অরেলিয়ানরা। কিন্তু নিজেরাই নিজেদের ধ্বংস করেছিল যুদ্ধ আর লোভের কারণে। সেই সময় বহু নিরীহ প্রাণ আত্মা হয়ে ধরা পড়েছে এই মৃত অঞ্চলে। এই আত্মাটির নাম ছিল ইলারা। তার পরিবারকে সেই যুদ্ধের মাঝে হত্যা করা হয়েছিল। সে এখনও বেঁচে আছে, তার স্মৃতির মাঝে ভয়, কান্না আর ঘৃণায় পরিণত হয়ে। বিপদ ঘনিয়ে আসে। দলের সদস্যরা পালানোর চেষ্টা করে, কিন্তু ইলারার রাগ তখন ভয়ঙ্কর। চারপাশে মাটি কাঁপতে থাকে। বালির নিচ থেকে বেরিয়ে আসে মাটির বিশাল ফাটল। ড্রোন অপারেটর জন সেই ফাটলে পড়ে যায়। বাকিরা কোনোমতে বেরিয়ে আসতে থাকে। কমান্ডার আরিফ বুঝতে পারে ইলারা আসলে চায় কেউ তার কষ্টটা বুঝুক। সে তার হেলমেট খুলে ধীরে ধীরে বলে, আমরা এসেছি তোমার যন্ত্রণার ইতিহাস জানাতে, তোমাকে মুক্ত করতে। ইলারা ধীরে ধীরে শান্ত হয়। চারপাশে আলো জ্বলে ওঠে। তার ছায়া মৃদু হাসে, তারপর ধীরে ধীরে মিলিয়ে যায় লাল ধোঁয়ার মাবে। শেষে শান্তি। ডেড জোন আর কখনো শব্দ করেনি। মঙ্গল সিটি -1-এর সবাই এখন জানে ওখানে এক আত্মা ঘুমিয়ে আছে শান্তিতে। গল্পটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিন, শেয়ার করুন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো।